আজকে আমি যেই অফবিটে এসেছি সেই অফবিটের নামও আশা করি তোমরা এর আগে শোনোনি। দেখো ওখান দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে স্পষ্ট বোঝা বৃষ্টিটা কিন্তু এখন আবার আরো বাড়লো না। এত এক্সাইটমেন্ট আমার মুখ দিয়ে কথাও ঠিক করে বেরোচ্ছে না। 999 দেখেছো অনেক জায়গায় গেছো, তো যদি পেট ভালো রেখে ঘুরতে যাও আর সুন্দর সুন্দর হাতের রান্না খেতে যাও। হ্যালো এভরিওয়ান, তোমরা তো এতদিন নর্থ বেঙ্গলের অনেক অফবিট প্লেস অনেক ব্লগে দেখেছো, কিন্তু আজকে আমি যেই অফবিটে এসেছি সেই অফবিটের নামও আশা করি তোমরা এর আগে শোনোনি। আর অফবিটটা কিন্তু একদম আনকমন। তো আমি কোথায় এসেছি, কোন হোমস্টেতে আছি বা ডিটেলস তোমাদের আমি এই ব্লগেই দেখাবো। তো ব্লগটা তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। শর্টস ভিডিও তো আমার হয়েই যায়, কিন্তু আমি যখন ভাবি যে আজকে একটু লং ভিডিও করব, তখনই এমন না এমন কিছু একটা হয় যে আমার লং ভিডিও করা পসিবল হয় না। আমি ভেবেছিলাম যে একদম যখন আসছি বাড়ির থেকে একদম আমরা বাসে এসেছি, তো আমি ভেবেছি একদম বাসে থেকে ভিডিও করা শুরু করব, কিন্তু বাস ওটার সাথে সাথেই আমার এমন মানে খারাপ কন্ডিশন হতে শুরু করা, আমি আর ভিডিও করতে পারিনি। ইভেন সারা রাস্তাতেও আমি একটা ক্লিপসও নিতে পারিনি। একদম হোমস্টেতে ঢুকে আমি এখন অব্দি চেঞ্জও করিনি, ফ্রেশও হইনি। আমি সবার আগে ভাবলাম যে একটা ভ্লগ করে নিই আর একটু ছোট্ট করে একটা রুম টুর দিয়ে নিই, তারপর ফ্রেশ হবো আর লাঞ্চ ডিনার বা প্যাকেজ এই সব কিছু তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। দুখানা বেড আছে, একটা দুজন আর একটা একজন আরামসে শুয়ে পড়া যাবে। আর সব থেকে ভালো যে জায়গাটা সেটা হচ্ছে এটা, মানে আমি রুমে বসেই একটা দারুণ ভিউ পাবো। সকালে উঠে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো এইখান দিয়ে। এটা কিন্তু দারুণ। শুধু এইখানেই শেষ নয়, আমি আরো একটা জায়গা দেখাচ্ছি। আর এখানে একটা সাজগোজ টুকটাক সবকিছুর জন্য একটা মিরর আছেই। আর আমাকে কিরকম বিধ্বস্ত লাগছে দেখো, মানে বিধ্বস্ত লাগারই কথা, কারণ আমার প্রচন্ড শরীর খারাপ। তাও এটাও আমার একটা প্রফেশন আমার ক্লাসের বাদে, তো সেই জন্য কাজ তো আমায় করতেই হবে। এইবার তোমাদের আসল জায়গাটা দেখাবো। জাস্ট এই ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। আর একজন তো এসে থেকে এখানেই বসে আছে, তার ঘরে যেতে মনে হয় না ইচ্ছা করছে। আর স্বাভাবিক, ইচ্ছা না করাটাও স্বাভাবিক। আমিও এসে থেকে যদিও এখানেই ছিলাম। আচ্ছা, এইবার তোমাদের একটু ওয়াশরুমটাও দেখিয়ে নিই। রুমটা কিন্তু দারুণ একটা, মানে আর রুমটা দারুণ হবে না কেন, এত সুন্দর একটা ভিউ থাকলে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ ছোটোখাটো, পরিষ্কার, খুবই ভালো। তো চলো, আমার রুম ট্যুর কমপ্লিট। এবার তোমাদের সাথে একদম লাঞ্চের টেবিলে গিয়েই দেখা করছি। আমি জানি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, কিন্তু আমি সবে স্নান করে বেরিয়েছি আর দেখছি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ে বৃষ্টির কিন্তু আলাদাই সৌন্দর্য, মানে আমাদের ওখানে বৃষ্টি হলে যেরকম হয় সেরকম কিন্তু নয়। পাহাড়ে বৃষ্টি কিন্তু আলাদাই, মানে একটা কি বলবো, মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে আর এখানে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এই বারান্দায় বসার জন্য একটা মোড়াও আছে। আর আমি এই মোড়ায় বসছি এখন, বসে বসে এখন আমি চুপচাপ শান্ত মনে শুধু বৃষ্টি উপভোগ করব। আর পাহাড়ে বৃষ্টি হলে, হ্যাঁ অনেকে বলে পাহাড়ে বৃষ্টির খুব ভয়, ধস নেমে যাওয়ার। দেখো যেখানেই যাবে সেখানেই কিন্তু একটু ভয় থাকবেই আমার মনে হয়, কিন্তু এই যে একটা বৃষ্টি আমি এখানে বসে উপভোগ করছি, এর চেয়ে আনন্দের কি কিছু হতে পারে? দুদিনের ছুটি কাটাতে এসেছি, জমি উপভোগ করবো, আর তার সাথে উপরেই পাওনা বৃষ্টিটা কিন্তু এখন আবার আরো বাড়লো। উফ, দারুণ লাগছে। এত সুন্দর বৃষ্টি পড়ছে যে আমি আর রুমের বারান্দায় বসে থাকতে পারলাম না, আমি একদম হোমস্টের বাইরেটাই চলে এসেছি। আর এইখানে তো আরও সুন্দর লাগছে। দেখো ওখান দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ছুটে রাস্তাটায় চলে যায়, কিন্তু রাস্তায় চলে গেলে এখন ভিজে যাবো। এমনি আমার শরীরটা খারাপ, তারপর ঠান্ডা লাগলে আর রক্ষে নেই। কিন্তু এই হোমস্টের বাইরেটাই এত সুন্দরভাবে সব গাছগুলো লাগানো আছে, আরও দেখতে সুন্দর লাগছে। তো চলো আমি তোমাদের এবারে একটু ডাইনিং স্পেসটাও দেখিয়ে নিই। আর এই দেখো হোমস্টের বাইরে কি সুন্দরভাবে সব গাছ দিয়ে সাজানো। এবার হোমস্টের ডাইনিং স্পেসটা দেখায়। ওই যে দূরে দেখছো ওটা কিচেন, আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানেই আমরা লাঞ্চ ডিনার সব কিছু করবো। আর ওই দূরে আমাদের রুম। ব্যাস, সবটাই কিন্তু দারুণ সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর এটা একদম নিরিবিলি শান্ত পরিবেশে, তো সুন্দর লাগছে জায়গাটা। আমার এখানে মনে হচ্ছে একদিন কেন কাটাতে এলাম, এখানে 2-3 দিন থাকলে মনে হয় বেশি ভালো হতো। এখানে আমাদের লাঞ্চ একদম রেডি। আর এবার তোমাদের দেখাবো আজকে কোলাখামে এই হোমস্টেতে আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে।
এখানে প্রথমেই আছে আলুর চোখা বা আলু মাখা যেটাকে বলে, তারপর আলু আর কোন একটা সবজি দিয়ে তরকারি, এখানে আছে ডাল, আর যত সম্ভব এটা মানে ধনে পাতা দিয়ে, তো এই ডালটা অসাধারণ লাগে, আর তার সাথে ডিমের কারি। আর এবার আমি তোমাদের টেস্ট করে তারপরে দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা লাঞ্চ করার পর ভীষণ ঘুম দিয়েছিলাম, মানে যাকে বলে ভাত ঘুম, তো সেই ঘুমই ঘুমোচ্ছিলাম, কিন্তু এত সুন্দর একটা জায়গায় এসে না ঘুরলে হয়। তারপর এখন খুব সুন্দর রোদও উঠে গেছে, তাই একটু বেরিয়েই পড়লাম। তো চলো যাব একটা স্পটে, সেটাও তোমাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি ছাঙ্গি ফলস, আর জায়গাটা এতটা নিচে আর এত সুন্দর সিঁড়ি, পাশে এত সুন্দর খাদ, মানে দেখতেই কি সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি, সুন্দর সিঁড়ি, আর এই সিঁড়ির পাশে সুন্দর খাদ। এসেছি, কিন্তু শুনছি যেইটুকু এসেছি সেইটুকু নাকি হাফ, মানে এখনো যেতে হবে। যাওয়ার সময় না কোনো রকম একটা চলে যাচ্ছে, আসার সময় কী হবে আমি জানি না। আমি তো মানে কথাও বলতে পারছি না এখন, আসার সময় তো আরোই কথা বলতে পারবো না, হাঁপাতে শেষ হয়ে যাব। যাকে দেখার জন্য এত দূর এত কষ্ট করে আসা, মানে প্রায় 100-150টা সিঁড়ি নামলাম যাকে দেখার জন্য, তার সাথে ফাইনালি দেখা হলো। আর এই যে হচ্ছে সে, আমার এখানে অবধি ঝর্ণার ছাট আসছে, ভীষণ দারুণ লাগছে, দারুণ জায়গা। এবার হবে সে আসল কাণ্ড। 150 বা 100টা সিঁড়ি কোনো রকম তো নেমে গিয়েছি, কিন্তু উঠতে গিয়েছে কি হবে আমি জানি না। আর আমি ওঠার সময় কোনো ভিডিও করতে পারবো না, এখান দিয়ে ওঠার সময় শুরু করলাম, যদি ঠিকঠাক থাকে তাহলে একদম পৌঁছে গিয়ে ভিডিওতে দেখাবো যে না আমি ঠিকঠাক আছি, আমি উঠতে পেরেছি এতগুলো সিঁড়ি। প্রায় 100টা সিঁড়ি ওপর উঠে ফেলেছি, আর কোনো শক্তি নেই, আর হয়তো কয়েকটা সিঁড়ি বাকি, কয়েকটা কি তাও 20টা মতন বাকি হয়তো। এখানে জাস্ট একটু বসেছি, আর পারছি না, পুরো হাঁপাচ্ছি। ফাইনালি ওপরে উঠেছি, আর এবার সময় হয়েছে, একদম সন্ধে হয়ে গেছে। আমরা যখন উঠছিলাম আমরা ছাড়া কেউ ছিল না, তো এবার একটু চা না খেলে আমার হবে না, কারণ কালকে থেকে এই প্রথম আমি চা খাচ্ছি, আর যেখানে আমি চা ছাড়া থাকতেই পারি না সেখানে আমি চাই খেতে পারিনি। তো যাই হোক, এই প্রথম আমি চা খাচ্ছি, আর চাটা পুরো অমৃত সমান লাগছে, কারণ আমি চায়ের আমার ভীষণ নেশা, আমি চা ছাড়া থাকতেই পারি না, কিন্তু তাও কালকে থেকে খেতে পারিনি, ফাইনালি আজকে তো চা খেতে পাচ্ছি। এই মাত্র হোমস্টেতে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন হোমস্টে থেকে দিয়ে দিয়েছে চা আর পকোড়া, মানে পেঁয়াজি টাইপের। তো চলো সেটাই খাই এখন। এই চাটা খাচ্ছি, চাটাও অসাধারণ, মানে পুরো আদা দিয়ে করা হয়েছে, মানে আমি ভাবিও নি, ভেবেছিলাম প্লেন র চা হবে, কিন্তু আদা দিয়ে করা হবে সত্যি ভাবিনি। আর আমার যেহেতু শরীরটা খারাপ, তো আমি পেঁয়াজিটা একটাই খেয়েছিলাম, টেস্ট দারুণ, কিন্তু এর বেশি আর খাইনি, তো চাটাই ভালো করে খাচ্ছি। আমাদের রাতের ডিনারও চলে এসেছে, তো আমি ভাত নিয়েছি, তার সাথে এখানে আছে রুটি, আলু ভাজা, আর সকালে যে ডালটা হয়েছিল দারুণ হয়েছিল, ওই ডালটাই আবার দিতে বলেছে, ওই ডাল আছে, আর তার সাথে আছে আজকে রাতের মেইন অ্যাট্রাকশন চিকেন। তো আজকে ডিনারটা এই দিয়ে করবো, আর সকালে রান্না দারুণ হয়েছিল, বিকেলের চাটাও ভালো হয়েছিল, আর আমি 100% কনফার্ম রাতের ডিনারটাও সেই হবে। ডিনার শেষ করে এখন রুমে এলাম, কালকে অনেক সকালে উঠতে হবে, সেই জন্য এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে, মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হচ্ছে। তো সকালে উঠে তারপর বাকি ব্লগটা তোমাদেরকে দেখাবো, আর আমরা কালকে কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে ভোর 6টা, আর আজকে একটু ভোরই উঠে পড়েছি, কারণ আজকে এখান থেকে চেক আউট আছে ঠিক 7:30টার সময়, আর আমরা এখান থেকে আজকে আবার একটা নতুন জায়গায় যাব, কিন্তু এই সময় ব্লগটা করছি একটা দারুণ জিনিস দেখানোর জন্য। কালকে তোমাদের বলেছিলাম আমাদের রুম থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়, আর আজকে সকালের ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর রুমে বসেই যা সকালে ঘুম থেকে উঠে এই পর্দাটা সরিয়ে বাইরের ভিউটা দেখো, আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে ওই দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। একটা দারুণ সুন্দর ভিউ সকাল সকাল পেলাম, যদিও ওয়েদার ক্লিয়ার নেই বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু এখন ফ্রেশ হব, রেডি হব, কারণ এখন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর এখান থেকে চেক আউট 7:30টায়। তো এখানে ব্রেকফাস্ট করব, তো কি ব্রেকফাস্ট করব
আর কোথায় যাব সেই সব কিছুই তোমাদের দেখাবো, দেখতে থাকো। দারুণ 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 জিনিস তোমাদের দেখাবো। আমি যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম, যখন এই জায়গাটা দেখেছিলাম, তখন বললাম যে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু তখন দেখা যাচ্ছিল না। এখন দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, মানে এত এক্সাইটমেন্ট আমার মুখ দিয়ে কথাও ঠিক করে বেরোচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন ওয়েদার ক্লিয়ার আছে তাই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, দারুণ লাগছে ভিউটা। এরকম সকাল যদি প্রত্যেক দিন হতো কিরকম হতো ভাবো তো। আর একটু আগে তোমাদের দেখালাম, তখন কিন্তু দেখা যাচ্ছিল না। এখন মানে আমাদের রুমটাই এত ভালো, একদম ভিউ রুম। তো আমি এর আগে প্রথম যখন নর্থ বেঙ্গল এসেছিলাম 2023-এর মার্চ মাসে, তখন পেলিং থেকে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম পেলিংয়ের রুম থেকে। তখন যদি আমি ব্লগ টক করতাম না, কিন্তু আজকে 2025-এ আবার নর্থ বেঙ্গল, তার মাঝে 2023-এর আগস্টেও নর্থ বেঙ্গল এসেছিলাম, তো আবার 2025-এ। আর এখন তোমার একদম রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সকাল সকাল দারুণ লাগছে, দারুণ ভিউ আছে কিন্তু, মানে জাস্ট একটু দেখা যাচ্ছে এরকম কিন্তু না, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, দারুণ। এটা পুরো রুম থেকে ভিউটা দেখাচ্ছি, বারান্দায় গিয়ে তো আগেও দেখিয়েছি, আর এই রুম থেকে ভিউটা দেখাচ্ছি, দারুণ লাগছে। ঠিক ওই দূরে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এক্ষুনি চেক আউট করবো। আর এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এখানে যে ব্রেকফাস্টটা বানানো হয়েছে সেটা তো আমি খাবো না, একদিন রাতেই ওনাদের বলে দিয়েছিলাম, কারণ আমার শরীরটা ভালো না। আর কি ব্রেকফাস্ট করছে এখানে, রেডি করেছে কি, সেটাও আমি দেখাবো তোমাদের। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি আমার শরীরটা ভালো থাকতো, তাহলে আজকে ব্রেকফাস্টে আমি ওনাদের ম্যাগি করতে বলতাম, কারণ পাহাড়ে কিন্তু ম্যাগি আর মোমোর স্বাদ আলাদাই। যাই হোক, এত ভালো ভালো খাবার কথা আমি বলছি, কিন্তু আমি কি খাচ্ছি দেখো, জল, মুড়ি আর চিনি। মানে কি বলবো, আমার কপালটাই খারাপ। মানে জন্মদিন আগে ছিল 2 দিন আগে, তোমরা দেখেছো, মানে আমার 4 তারিখ জন্মদিন ছিল, আমি 6 তারিখ বেরিয়েছি। এত ভালো ভালো খাবার খেয়েছি না, তার তো একটা অ্যাকশন থাকবেই না। তো সেই অ্যাকশনের ফলটা আমাকে পেতে হচ্ছে পাহাড়ে এসে। পাহাড়ের ভালো ভালো খাবারগুলো মিস করে যাচ্ছি। তাও কালকে যখন আসার সময় একটা জায়গায় মোমো খেয়েছিলাম, মানে পাহাড়ের মোমো অসাধারণ। কাশ্মীরে গিয়েও ওই মোমোর স্বাদ পাবে না। আমি পাহাড়ে এতবার এসেছি, এত মোমো খেয়েছি, সে মানে আমি কাশ্মীরে গিয়েও তখন ওই মোমো খুঁজেছিলাম। কাশ্মীরের মোমো অন্যরকম, কাশ্মীরের মোমো আমাদের ওখানে যেরকম মোমো পাওয়া যায় ঠিক সেই রকম, কিন্তু এই নর্থ বেঙ্গলের মোমোর একটা আলাদাই স্বাদ। তো যাই হোক, মোমো ম্যাগি কালকে থাকতে পারিনি, 2খানা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি খাবো জল, মুড়ি, চিনি। ব্যাড লাক আমার। আমরা কোলাখামের যে হোমস্টেটাই আছি, সেই হোমস্টেটা তো দারুণ, তোমাদের দেখিয়েছি যে রুম থেকে কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তার সাথে কালকে থেকে যা যা খেয়েছি সেগুলোও তোমাদের দেখিয়েছি। আসলে খাবার দেখলেই বোঝা যায় খাবারের স্বাদ কেমন, আর হাতের রান্না তো অসাধারণ। তো যাই হোক, এবার আমি তোমাদের বলেছিলাম যে এখানকার কি প্যাকেজ আছে সেটা আমি তোমাদের জানাবো। তো আমি একবার তোমাদের এখানকার যে দিদি, তার মুখ থেকেই সব কিছু শুনিয়ে দিচ্ছি যে এখানকার কি প্যাকেজ, কত কি, আর কন্ট্যাক্ট নাম্বার। তোমরা চাইলে একদম ডিরেক্ট কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে। 2 দিনের ছুটি কাটানোর জন্য কিন্তু একদম 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 বেস্ট জায়গা। আর বল দিজিয়ে পুরা প্যাকেজ क्या है और आपका कॉन्टैक्ट नंबर। मेरा होमस्टे का रूल है, आप जो भी आता है, मेरा कॉन्टैक्ट नंबर है 9932024218। हाँ, उसमें कांटेक्ट करके आ सकता है। हाँ, फिर उसके बाद आपका पैकेज में मिलता है लंच, इवनिंग स्नैक और डिनर, ब्रेकफास्ट, ब्रेक टी, 2 टी मिलेगा। उसके बाद आपका आना जाता है, लेकिन उसमें आपको पर पर्सन करके हम उठाता हूँ। जितना रूम में ज़्यादा आएगा उतना कम होता है, और जितना कम आता है उसमें ज़्यादा परसेंटेज आता है। हाँ, ऐसे ठीक है ठीक है। যারা যারা আসতে চান, দিদি তো নাম্বার দিয়েই দিল, কন্ট্যাক্ট করে নেবেন। প্যাকেজ কত ফুল ডিটেলস পেয়ে যাবেন। আর আমি বলবো, অনেক হোমস্টে তোমরা দেখেছো, অনেক জায়গায় গেছো, তো যদি পেট ভালো রেখে ঘুরতে যাও আর সুন্দর সুন্দর হাতের রান্না খেতে যাও, তো কোলাখাম কিন্তু বেস্ট। আবারও বলছি, আমি কিন্তু কোনো প্রমোশনে আসছি না, এই জায়গাটার এখনও সেরকমভাবে কোনো পপুলারিটি হয়নি। আর এখানকার যে হোমস্টেতে আছি এত ভালো, বিশ্বাস করে এত ভালো, তো আমি মানে এখানকার প্রমোশন না করে পারলাম না, কিন্তু এটা কিন্তু কোনো
কোনো পেড প্রমোশন ছিল না। আমি এখানে এসেছি, আমার জায়গাটা খুব ভালো লেগেছে। যখন এখানে আসছি মানে হোমস্টেটার বাইরে দাঁড়িয়েছি, আমার মনে হচ্ছে এটা কোথায় এলাম, ভালো না, এর বাইরে হোমস্টেগুলো ভালো ছিল। ঘরে ঢোকার পর, রুমের ভিউ দেখার পর, আর এত সুন্দর সুন্দর খাবার দাবার খাওয়ার পর আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি যে জায়গাটার। আমি মনে হয় আবার ছুটিবেলা আবার হোমস্টে মানে এই কোলাখামে আসবো। এর আগেও অনেক হোমস্টে বা অফবিটে গিয়েছি, কিন্তু এই কোলাখামটা কিন্তু বেস্ট লেগেছে আমার। যেতে তো একদমই ইচ্ছা করছে না এই হোমস্টেটা ছেড়ে, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। আর এরপর আমরা যে জায়গাটা যেতে চলেছি সেটাও একটা অফবিট, কিন্তু ওটা কিন্তু কোনো নর্মাল হোমস্টে বা রিসর্ট কিন্তু নয়, ওটা কিন্তু একদম অন্য রকম একটা জায়গায় আমরা আজকে থাকবো। তো সেই সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেবো। তো চলো, কোলাখামকে এখানেই বিদায় জানালাম। এবার বাকিটা রাস্তা আমরা কোথায় যাব, আজকের দিনটা আমরা কোথায় থাকবো, সেই সব কিছু নিয়ে আসছি নেক্সট ব্লগে। টাটা।